ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই ভোলার যেই বিপণী বিতানগুলো রয়েছে সেগুলোতে মানুষের ভিড় শুরু করেছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি ভোলার আবিজাত এলাকার সেলর শপিং মলে। সেখানে এসে আমরা দেখলাম যে সকাল থেকেই কিন্তু এই শোরুম খোলার পর থেকে ভিড় শুরু হয়েছে। তো আমরা দেখেছি যে আসলে এই শোরুমে যারা কেনাকাটা করার জন্য এসেছেন তারা ইতিমধ্যেই তাদের পছন্দের পোশাক আদি দেখছেন এবং পছন্দ অনুযায়ী তারা পোশাক কেনার জন্য কিন্তু এই শোরুমে এসেছেন। তো এই শোরুমটি এবছর ভোলার ঈদকে সামনে রেখে এসেছেন এবং ইতিমধ্যেই ভালো সাড়া জাগিয়েছেন। মোটামুটি মানুষের রুচিসম্মত যে পোশাক এখানে থাকার কথা ছিল সেই পোশাক কিন্তু ইতিমধ্যেই পছন্দ অনুযায়ী মানুষ কিনছেন। তো আমরা শুধু সেলর নয়, ভোলার যে পোশাক সামগ্রীর দোকানগুলো রয়েছে, যে মার্কেটগুলোতে আমরা দেখেছি যে মানুষের ভিড় রয়েছে এবং তারা তাদের পছন্দ অনুযায়ী এই পোশাক কিনছেন। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ জগ। তো আমরা দেখেছি এখন পর্যন্ত আসলে রোজার মাঝামাঝি অবস্থায় এই কারণে কিন্তু মার্কেটগুলোতে ভিড় ওরকমটা উপচে পড়া ভিড় আমরা চোখে পড়েনি। তবে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে পছন্দ অনুযায়ী পোশাক কিনতে এলেও দামে কিছুটা তাদের একটু সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে তারা দাম নিয়ে অনেকটাই বিপাকে পড়ছেন এবং তাদের দাবি যে আসলে গত বছরের তুলনায় এবছর কিছুটা একটু পোশাকের দাম বৃদ্ধি পেয়েছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা দেখেছি যে ভোলার শহরের যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলোতে আমরা ঘুরেছি এবং আমরা গ্রাহক এবং ক্রেতাদের সাথে কথা বলেছি এবং মার্কেট মালিকদের সাথেও আমরা কথা বলেছি। যে বিপণী বিতানগুলো রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত ভিড় ওরকম উপচে পড়া ভিড় এখন পর্যন্ত শুরু হয়নি। তবে তারা বলছেন যে ঈদ এর আগ মুহূর্তে হয়তো কিছুটা মার্কেটে উপচে পড়া ভিড় পড়বে। তবে এখন পর্যন্ত কেনাকাটা স্বাভাবিক রয়েছে। ঈদকে সামনে রেখে যেই কেনাকাটাটা দরকার সেটা এখনও শুরু হয়নি, যার ফলে মোটামুটি ভাবে চলছে ভোলার ঈদ মার্কেট। তো আমার কাছে সেলর থেকে এই ছিল ভোলার ঈদ মার্কেটের সর্বশেষ তথ্য।